হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ এই ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় ও স্নেহের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই এই উত্তরণ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সংস্কৃত বিষয় যাদের আছে তাদের ইউনিট 5-এ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলে একটি বিষয় পাঠ্য আছে। সেখানে প্রত্যেকেই জানো পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, যেখান থেকে পরীক্ষায় সেমিস্টার 3-তে তোমাদের 3 নম্বর প্রশ্ন আসবে। ভাস, কালিদাস, ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়, যেখান থেকে 4 নম্বর প্রশ্ন আসবে, এবং আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে 3 নম্বর প্রশ্ন আসবে। অর্থাৎ টোটাল পুরাণ এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 10 নম্বর প্রশ্ন আসবে। তা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় পুরাণ। তো এই পুরাণ থেকে কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, সেগুলো আমরা প্রথম পর্বে আলোচনা করে নেব। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন, পুরাণ শব্দের অর্থ কি? না, পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন কাহিনী বা পুরা কাহিনী। পুরাণ না, পুরাকালের বা অতীতকালের বিবরণ যে গ্রন্থে বর্ণিত থাকে তাকে আমরা পুরাণ বলি। তাই পুরাণ সম্পর্কে মৎস্য পুরাণে বলা হয়েছে পুরাতনস্য কল্পস্য পুরাণানি বিদুর্বদাহ, বা হলায়ুদ বলেছেন পুরা পূর্বস্মিন কালে ভবঃ, বা যাস্কাচার্য বলেছেন পুরাণবং ভবতি ইত্যাদি। তাহলে পুরাণ শব্দের অর্থ হলো পুরা বা প্রাচীন কাহিনী। কিংবদন্তি অনুসারে পুরাণের রচয়িতা কে? কিংবদন্তি অনুসারে পুরাণের রচয়িতা হচ্ছেন বেদব্যাস। কিন্তু মৎস্য পুরাণ অনুযায়ী পুরাণসমূহ প্রথম ব্রহ্মার মুখ থেকে নিঃশেষিত হয়েছিল। সেখানে একটি শ্লোক আছে পুরাণং সর্বশাস্ত্রাণং প্রথমম ব্রহ্মণা স্মৃতম। সেটা মৎস্য পুরাণ বলছে যে মৎস্য পুরাণ ব্রহ্মার মুখ থেকে পুরাণগুলো বেরিয়েছিল, সে 18টি মহাপুরাণ উপপুরাণগুলো। কিন্তু কিংবদন্তি অনুসারে পুরাণের রচয়িতা হচ্ছেন কে? বেদব্যাস। পুরাণের লক্ষণ কটে? পুরাণের লক্ষণ হচ্ছে 5টি। কি কি পুরাণের লক্ষণগুলো? 5টি। কি কি? সেটা হচ্ছে সর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম। তাহলে কটা হলো? 5টি। এই জায়গাটা একটু লেখা হয়নি, তাহলে একটু লিখে দিই, তোমাদেরকে মনে রাখবে। সেটা হচ্ছে কটি? না 5টি। পুরাণের লক্ষণ কটি? না 5টি। কেমন? এবার চলে যাব আমরা স্বর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরাণি চ। এই লক্ষণটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? এটি পুরাণের সঙ্গে সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন চলে যাব, স্বর্গ শব্দের অর্থ কি? স্বর্গ শব্দের অর্থ হলো সৃষ্টি। এই যে স্বর্গস্য প্রতিসর্গ, তাহলে প্রতিসর্গ শব্দের অর্থ কি? না, প্রলয়ের পর, ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি, তাকে বলা হচ্ছে প্রতিসর্গ। চলে যাব আমরা বংশ। ওই যে লক্ষণে কি বলা হচ্ছে? সর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরাণি চ। তাহলে বংশ শব্দের অর্থ কি? না, বংশ পদের দ্বারা এখানে এক একটি রাজবংশের ইতিহাসকে বোঝানো হয়েছে। না কি? না, এক একটি রাজবংশের ইতিহাসকে বোঝানো হয়েছে। বিভিন্ন এখানে মৌর্য বংশের কথাও এখানে আছে, গুপ্ত বংশের কথা আছে। এবার চলে যাব আমরা মন্বন্তর। মন্বন্তর কি হবে? মনুযুক্ত অন্তর, মন্বন্তর সন্ধি বিচ্ছেদ করলে এক এক মনুর শাসনকাল। না, পুরাণ অনুযায়ী 14টি মনু আছে আমাদের। তার মধ্যে সপ্তম মনু বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে বৈবস্বত মনুর সন্তান আমরা। তাহলে এরকম 14 জন মনু আসবে, আবির্ভাব হবে এবং তাদের মৃত্যু হবে। এরকম এক একটা মনুর শাসনকালকে বোঝানো হয়েছে। তাহলে মন্বন্তর মানে এক এক মনুর শাসনকাল। চলে যাবো পরের প্রশ্ন, পুরাণ সাহিত্যে প্রভেদ কত প্রকার? না, পুরাণ হচ্ছে 2 প্রকার। কি কি? মহাপুরাণ আর হচ্ছে উপপুরাণ। প্রধান পুরাণ কাকে বলা হয়? না, মহাপুরাণগুলোকে প্রধান পুরাণ বলা হয়। মহাপুরাণ কটি? মনে রাখবে, মহাপুরাণ হচ্ছে 18টি। মহাপুরাণ, মার্কণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ, বামন পুরাণ, বিষ্ণু পুরাণ, ভবিষ্য পুরাণ, কুর্ম পুরাণ, শৈব পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, ভাগবত পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, নারদ পুরাণ, বরাহ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। এগুলো মনে রাখবে। মহাপুরাণ হচ্ছে 18টি। উপপুরাণ কটি? না, উপপুরাণও হচ্ছে, কিন্তু মনে রাখবে 18টি। সেখানে আছে সনত কুমার পুরাণ, নন্দিকেশ্বর, মহেশ্বর, কল্কি পুরাণ, কপিল পুরাণ, এগুলো আছে উপপুরাণ। চলে যাবো আমরা পরে। চলে এলাম বন্ধুগণ আজকে 13 নম্বর প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। বিষয়বস্তু অনুসারে মহাপুরাণগুলোকে কয় ভাগ ভাগ করা যায়? না, বিষয়বস্তু অনুসারে মৎস্য পুরাণে মহাপুরাণগুলিকে 3 ভাগ ভাগ করেছে। কি? সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ এবং তামসিক পুরাণ। কারণ আমরা জানি প্রকৃতিতে 3 প্রকার গুণ আছে। কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। তাই সত্যগুণের প্রাধান্য যে পুরাণগুলিতে পেয়েছে সেগুলোকে বলা হয় সাত্ত্বিক পুরাণ বা বিষ্ণু পুরাণ। রাজসিক পুরাণ হচ্ছে রজগুণ যেখানে প্রাধান্য পেয়েছে, সেখানে হচ্ছে ব্রহ্মা প্রাধান্য যেখানে পেয়েছে সেগুলো রাজসিক পুরাণ। তামসিক মানে হচ্ছে যেগুলো তমগুণের প্রাধান্য পেয়েছে সেগুলো হচ্ছে শিব পুরাণ।
তাহলে মনে রাখবে। চলে যাবে এবার পরের প্রশ্ন, সাত্বিক পুরাণের উদাহরণগুলি দাও। এগুলো একটু ভালো করে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, এই জায়গাগুলো একটু বন্ধুরা তোমরা ভালো করে দেখে যাও। কি? ভাগবত পুরাণ, নারদ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, বিষ্ণু পুরাণ। বৈশিষ্ট্য কি যদি পড়ে যে সাত্বিক পুরাণের বৈশিষ্ট্যগুলো কি? সত্যগুণের প্রাধান্য যেখানে পায় সেটা হচ্ছে সাত্বিক পুরাণ, এবং ভগবান বিষ্ণু যেখানে প্রাধান্য পায় সেটা হচ্ছে সাত্বিক পুরাণ। চলে যাবে এবার পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, রাজসিক পুরাণের উদাহরণ কি? যেখানে অর্থাৎ রজগুণের প্রাধান্য বেশি পায় এবং ভগবান ব্রহ্মার প্রাধান্য স্বীকৃত হয়েছে, সেগুলোকে রাজসিক পুরাণ বলে। সেগুলো হচ্ছে কি? ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কণ্ডে পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ ইত্যাদি। চলে যাবো 16 নম্বর প্রশ্ন, সর্ববৃহৎ পুরাণ কোনটি? সেটা হচ্ছে স্কন্দ পুরাণ। ভালো, প্রশ্নটা ভালো করে তোমরা দেখে যাবে, পরীক্ষার আসার সম্ভাবনা প্রবল। চলে যাবো পরের প্রশ্ন, পুরাণের গৌণ লক্ষণের সংখ্যা কটি? না, গৌণ লক্ষণের সংখ্যা হচ্ছে 6টি। মনে রাখবে সেটা। গৌণ লক্ষণের সংখ্যা হচ্ছে কটি? না, গৌণ লক্ষণের সংখ্যা হচ্ছে 6টি। চলে যাবো আমরা পরের প্রশ্ন, পঞ্চলক্ষণাত্মক পুরাণ কোনটি? সেটা হচ্ছে শিব পুরাণ। চলে যাবো আমরা 19 নম্বর প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় ও প্রসিদ্ধ পুরাণ কোনটি? সেটা হচ্ছে ভাগবত পুরাণ। চলে যাবো পরের প্রশ্ন, বিশ্বকোষ নামে পরিচিত কোন পুরাণ? সেটা হচ্ছে অগ্নি। চলে এলাম বন্ধুরা, স্তম্ভ মেলাও। ওই পুরাণের সংক্ষিপ্ত পরিচয় থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে, হয়তো আমি বললাম কিছুক্ষণ আগেই বললাম যে পুরাণ থেকে তোমাদের 3 নম্বর আসবে, সেখানে স্তম্ভ অবশ্যই পড়বে। পুরাণের ক স্তম্ভে দেওয়া আছে? পুরাণের উপপুরাণের সংজ্ঞা, পুরাণের ভাগ, পুরাণের লক্ষণ, পুরাণকে কততম বেদ বলা হয়। আর খ স্তম্ভে দেওয়া আছে 5টি, পঞ্চম 18টি, 2টি। তাহলে উত্তরটা দেখে নাও। উপপুরাণের সংখ্যা কিছুক্ষণ আগে বললাম 18টি। পুরাণের ভাগ কটি? হচ্ছে 2টি, মহাপুরাণ, উপপুরাণ। আচ্ছা, পুরাণের লক্ষণ কটি? 5টি, সেটা হচ্ছে স্বর্গস্য, প্রতিস্বর্গস্য, বংশ, মন্বন্তর, আনি, চ। পুরাণকে কততম বেদ বলা হয়? পঞ্চম বেদ বলা হয়। চলে যাবার পরের স্তম্ভ, ক স্তম্ভে কি আছে? সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ, এবং খ স্তম্ভে দেওয়া আছে বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ, ভবিষ্য পুরাণ, নারদ পুরাণ। সাত্বিক পুরাণ আমি কিছুক্ষণ আগেই বললাম, যেগুলো হচ্ছে বিষ্ণু প্রধান, বিষ্ণু যেখানে ভগবান বিষ্ণু স্বীকৃত হয়েছে যেখানে, এবং সত্যগুণ যেখানে প্রাধান্য পেয়েছে। তাহলে সাত্বিক পুরাণ সেটা হচ্ছে পরিষ্কার বুঝতে পারছে বিষ্ণু পুরাণ। রাজসিক পুরাণ হচ্ছে রজগুণ যেখানে হচ্ছে ব্রহ্মার, যেটা হচ্ছে ভবিষ্য পুরাণ। তামসিক পুরাণ হচ্ছে যেটা হচ্ছে লিঙ্গ, স্কন্দ, শিব, এগুলো হচ্ছে শিব বা তমগুণ যেখানে প্রাধান্য পেয়েছে। আর সাত্বিক পুরাণ হচ্ছে নারদ পুরাণ। চলে যাবো পরের স্তম্ভ, বিশ্বকোষ নামে পরিচিত সর্ববৃহৎ পুরাণ কোনটা? সব থেকে ক্ষুদ্র পুরাণ কোনটি? ভালোভাবে স্তম্ভটা দেখে যাও। এবং বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত, খ স্তম্ভে দিয়ে আছে বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দ পুরাণ। তা বিশ্বকোষ নামে পরিচিত কিছুদিন আগে লেখালাম শর্ট প্রশ্নের মধ্যে দেখলে। অগ্নি পুরাণ। সর্ববৃহৎ পুরাণ হচ্ছে সেটা হচ্ছে স্কন্দ পুরাণ। সব থেকে ক্ষুদ্র পুরাণ হচ্ছে কোনটি? সেটা হচ্ছে বামন পুরাণ। বামন মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র আকৃতিতে। বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ। চলে যাবো পরের স্তম্ভ, ক স্তম্ভে দিয়ে আছে নারদ পুরাণ, মার্কণ্ডে পুরাণ, অগ্নি পুরাণ, লিঙ্গ পুরাণ। খ স্তম্ভে দিয়ে আছে 163টি অধ্যায়, 383টি অধ্যায়, 207টি অধ্যায়, 134টি অধ্যায়। তাহলে দেখে নাও, নারদ পুরাণ হচ্ছে অপশন সি 207টি অধ্যায়, মার্কণ্ড পুরাণ হচ্ছে 134টি অধ্যায়, অগ্নি পুরাণ হচ্ছে 383টি অধ্যায়, এবং লিঙ্গ পুরাণ হচ্ছে 163টি অধ্যায়। চলে যাবো বন্ধুগণ পরের স্তম্ভে। চলে না, নারদ পুরাণের শ্লোক সংখ্যা, অগ্নি পুরাণের শ্লোক সংখ্যা, ভবিষ্য পুরাণের শ্লোক সংখ্যা, স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা 81,000, 14,000, 25,000, 16,000। উত্তর বলবো দেখে নাও। তাহলে নারদ পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে কত? 25,000। অগ্নি পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 16,000। ভবিষ্য পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 14,000 এবং স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা হচ্ছে 81,000। ওই জন্যই বলা হয় স্কন্দ পুরাণকে সর্ববৃহৎ পুরাণ। আর ক্ষুদ্র পুরাণ মনে রাখবে বামন পুরাণ। ক স্তম্ভে আবার চলে যায় পরের স্তম্ভ, 6 নম্বর স্তম্ভ, ভবিষ্য পুরাণের ভাগগুলি কি নামে পরিচিত? স্কন্দ পুরাণের ভাগগুলি হলো, বরাহ পুরাণের ভাগগুলি কি হলো, মৎস্য পুরাণের ভাগগুলি হলো। এখানে পাদ, অধ্যায়, খণ্ড, পর্ব কি হচ্ছে? তাহলে ভবিষ্য পুরাণের ভাগগুলি হচ্ছে পর্ব নামে পরিচিত, স্কন্দ পুরাণের ভাগগুলি হচ্ছে খণ্ড নামে পরিচিত, বরাহ পুরাণের ভাগগুলি হচ্ছে পাদ নামে পরিচিত, মৎস্য পুরাণের ভাগগুলি হচ্ছে অধ্যায় নামে পরিচিত। চলে যাবে 7 নম্বর স্তম্ভ, বামন পুরাণ, বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ, অগ্নি পুরাণ। বিষ্ণুর প্রাধান্য, শিবের প্রাধান্য, শিবের প্রাধান্য, বিষ্ণু প্রাধান্য। বামন পুরাণে সেটা হচ্ছে বিষ্ণুর প্রাধান্য। বামন অবতার ধারণ করেছিল, নারায়ণের 10টা অবতার, মৎস্য, কুর্ম, নৃসিংহ, বরাহ, বামন, এগুলো কল্কি অবতারগুলো, সেগুলো যেটা বামন হচ্ছে বিষ্ণু পুরাণ। বায়ু পুরাণ হচ্ছে শিবের প্রাধান্য পেয়েছে। ব্রহ্ম পুরাণে বুঝেছ বিষ্ণুর প্রধান। অগ্নি পুরাণে হচ্ছে শিবের প্রাধান্য পেয়েছে। চলে যাবো আমরা 8 নম্বর স্তম্ভ, চলে এলাম। কুর্ম পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো, বামন পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো, বরাহ পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো, এটা। তারপরে মৎস্য পুরাণে ভগবান বিষ্ণুর অবতার হলো। বামন, কুর্ম, মৎস্য, বরাহ। প্রত্যেকে জানো কুর্ম হচ্ছে মানে কচ্ছপ। তাহলে কুর্ম
পুরাণে ভগবান বিষ্ণু অবতার হলো কুর্ম, তাহলে কচ্ছপ। বামন পুরাণে হচ্ছে, সেটা হচ্ছে বামন, একটা ব্রাহ্মণ, বেঁটে ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিল দৈত্যরাজ বলির কাছে। বরাহ পুরাণ হচ্ছে, বরাহ মান হচ্ছে শুয়োর, হ্যাঁ। আর মৎস্য পুরাণ হচ্ছে মৎস্য অবতার ধারণ করেছিল। মহাপুরাণ, পরের স্তম্ভে চলে যাব। মহাপুরাণ, মহাপুরাণ, উপপুরাণ, উপপুরাণ। তারপরে হচ্ছে কালিকা, নারদীয়, মৎস্য, কুর্ম। মহাপুরাণ হচ্ছে মৎস্য পুরাণ, দুই। আবার মহাপুরাণ হচ্ছে কুর্মপুরাণ, উপপুরাণ হচ্ছে কালিকা পুরাণ, উপপুরাণ হচ্ছে নারদীয় পুরাণ। চলে যাব গরুড় পুরাণের বক্তা, ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা, ভবিষ্য পুরাণের বক্তা, অগ্নি পুরাণের বক্তা। এই স্তম্ভটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা খুব অবশ্যই দেখে যেও। ব্রহ্মা, গরুড়, অগ্নি, ভব। গরুড় পুরাণের বক্তা হচ্ছে গরুড়, ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হচ্ছে ব্রহ্মা, ভবিষ্য পুরাণের বক্তা হচ্ছে ভব, অগ্নি পুরাণের বক্তা হচ্ছে অগ্নি। তাহলে আজকে এই প্রথম পর্বে পুরাণ থেকে সম্ভাব্য প্রশ্নগুলো তোমাদেরকে তুলে ধরলাম। বাড়িতে সুন্দর করে সেলফ স্টাডি করো। ভালো থাকো, সুস্থ থাকো।